বাফুফের অন্যতম সদস্য আজকের খেলার প্রধান রেফারি মোহাম্মদ আরিফুর রহমান উত্তরদাররা ফুটবল একাদশ ভার্সেস শিবপুর বাসী স্পোর্টিং ক্লাব। দুই প্রান্তে বিচক্ষণতার সাথে তাদের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বাংলাদেশ পুলিশ কর্মকর্তা মহিলা রেফারি আফরিন আক্তার। সম্মানিত দর্শক শ্রোতা, ফুটবল টুর্নামেন্টের পরিচালনা কমিটির পক্ষ থেকে সাদর সম্ভাষণ ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই জন্য আপনারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে মনোমুগ্ধকর ভাবে আজকের খেলাটি আপনারা উপভোগ করছেন। ইতিমধ্যে আমাদের আজকের খেলার প্রথমার্ধের প্রায় শেষ দিকে আমরা চলে এসেছি। এই মুহূর্তে আজকের ম্যাচের রেজাল্ট হচ্ছে উত্তরকাররা ফুটবল একাদশ 1 বনাম শিবপুর ফুটবল একাদশ 1। স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, কিছুক্ষণ পরেই রেফারির প্রথম প্রথমার্ধ শেষ হবে। একজন দর্শক শ্রোতাও যেন আমাদের মাঠে প্রবেশ করতে না পারে, আপনারা দক্ষভাবে তা নিয়ন্ত্রণ করবেন। মাঠের ভিতরে কেন? এদের জন্য তো আসে না, তো এদের জন্য মাঠের ভিতরে গেল, এটার ভিতরে গেল। রশির বাইরে থাকবে তো সবাই নাকি? রশিদের বাইরে রাখেন সবাইকে, রশির বাইরে যান সবাই। এমনি জসিম ভাই অসংখ্য ধন্যবাদ, শাহ আলম ভাই, এমনি মহসিন হাসান, নাসিম সরকার, মহসিন ভাই বলতেছে মাঠে আসতেছে, নাসিম সরকার ভাই অসংখ্য ধন্যবাদ। শেষকালী খেলা শেষ, গতকালকে ফাইনাল হয়েছে, চ্যাম্পিয়ন রতনপুর। মেহেদি হাসান বাবু মালয়েশিয়া থেকে, মহসিন ভাই অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে কিক হচ্ছে, বলা যায় না কি ঘটে, এই কিকে কিন্তু বিপদ ঘটে। সফিউল্লাহ ভাই, গোলকিপার, অভিজ্ঞতা গোলকিপার বলতে হবে, অভিজ্ঞতা সম্পন্ন একজন গোলকিপার, অনেকগুলো বল কিন্তু আজকে কন্ট্রোল করেছেন। আতাবর খান, মোহাম্মদ উসমান অসংখ্য ধন্যবাদ। এমনি মামুন ভাই অসংখ্য ধন্যবাদ। লাউর ফতেপুর মাঠে চ্যাম্পিয়ন হয়েছে গাঙ্গেরপুর ফুটবল একাদশ। রশির ভিতরে থাকতে হবে। সম্মানিত দর্শক বৃন্দ, খেলাতে টান উত্তেজনা, খেলা শুরু হয়েছে 29 মিনিট 45 সেকেন্ড, আর 6 মিনিট পরে কিন্তু হয়ে যাবে হাফ টাইম। এই মুহূর্তে খেলার ফলাফল 1-1, উত্তরদাররা ফুটবল একাদশ 1, শিবপুর বাসী স্পোর্টিং ক্লাব 1। খেলাতে রয়েছে টান উত্তেজনা, যে কোনো সময় কিন্তু গোল হয়ে যেতে পারে। আপনারা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশাপাশি লাইভটি শেয়ার করতে কেউ ভুলবেন না। অসাধারণ জমকালো আয়োজন, ঐতিহাসিক রসুলাবাদ মাঠে জমকালো আয়োজন। খন্দকার মনির হোসেন চেয়ারম্যান সোয়ালাক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলাটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। ফলাফল 1-1, আক্রমণ হয়েছিল এমনি আরিফ দুবাই থেকে, অপু ভুইয়া অসংখ্য ধন্যবাদ। এটা হলো ঐতিহাসিক রসুলাবাদ মাঠ, নবীনগর। মধ্য দিয়ে আজকের খেলা অনুষ্ঠিত হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, খেলার হাফ টাইমের সময় আপনারা কেউ দয়া করে মাঠে নামবেন না। মেহেদি হাসান বাবু মালয়েশিয়া থেকে, সম্মানিত দর্শক আপনারা সবাই লাইভটিকে শেয়ার করে দিয়ে দেখতে থাকবেন। আপনারা অবশ্যই সচেতনতার সাথে দায়িত্ব পালন করবেন, যাতে কোনো দর্শক শ্রোতা আমাদের মাঠে প্রবেশ করতে না পারে। অপু ভুইয়া এই মাঠে অনেক খেলা দেখেছি, মিস করি, অসংখ্য ধন্যবাদ। কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা রসুলাবাদ ইউনিয়নের ঐতিহাসিক রসুলাবাদ মাঠে। ও মাই গড, ও মাই গড, অসাধারণ অসাধারণ গোল, আরেকটি গোল দিয়ে দিল এই মুহূর্তে উত্তরকান্না ফুটবল একাদশের উত্তরকান্না ফুটবল একাদশ 2 এবং শিবপুর ফুটবল একাদশ 1। ফরেনারদের মিলন মেলা আপনারা দেখতেছেন, 6 জন ফরেনার উত্তরদার রাতে।
এই মুহূর্তে ফলাফল উত্তরদাররা 2 শিবপুর 1। আপনাদের আবারও দৃষ্টি আকর্ষণ করছি আমাদের আজকের খেলার সম্মানিত উদ্বোধক খন্দকার মনির চেয়ারম্যান সাহেবের কড়া নির্দেশনা, একজন দর্শক যাতে খেলার হাফ টাইমের সময় মাঠে প্রবেশ করতে না পারে আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। সম্মানিত দর্শকবৃন্দ, ফলাফল 2-1 রয়েছে। উত্তরদাররা 2, শিবপুর বাসির স্পোর্টিং ক্লাব 1। এমডি জুবাইদ ভাই, আপনি চেষ্টা করুন আপনার নেটওয়ার্কটা আপনি একটু পাল্টিয়ে নেন। আবু ভুইয়া নরসিংদী সদর থেকে অসংখ্য ধন্যবাদ। এমডি রহমান অসংখ্য ধন্যবাদ। আক্রমণের মাধ্যমে আজকের নির্ধারণ জমকালো মনোমুগ্ধকর ফুটবল খেলার প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে খেলার রেজাল্ট ফুটবল একাদশ 2, দেখা যাবে কি করে ফুটবল একাদশ 1। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা কিন্তু অবশ্যই জানেন উত্তরদাররা ফুটবল একাদশ কিন্তু ফুটবলে তাদের সুনাম ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া ছাড়িয়ে নবীনগর সহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় সুনাম অর্জন করেছে। সেই উত্তরদাররা ফুটবল একাদশের প্রতিদ্বন্দ্বিতা করছেন আজকে শিবপুর ফুটবল একাদশ। তারাও যে একদম কম খেলছে তা না, একবারে খারাপ খেলছে তারাই কিন্তু প্রথমে তাদের গোল আদায় করে নিয়েছিলেন উত্তরদাররা ফুটবল একাদশের পক্ষে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আগামীকাল কালগড়া ফুটবল খেলার মাঠে কালগড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন দুটি দল, ফুটবল একাদশ বনাম বারাইল ফুটবল দেখার জন্য তাদের মাঠ পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ করা হলো। আগামীকালকে আপনারা চোখ রাখবেন প্রকৃতি আমার প্রাণ ফেসবুক পেজে। জমকালো ফুটবল ফাইনাল খেলা লড়াই করবে ঐতিহাসিক কালগড়া মাঠে। একজন করে দাঁড়িয়ে যান এবং একজনের হাত আরেকজন শক্তভাবে ধরে পড়ুন, মুষ্টিবদ্ধভাবে ধরে রাখুন, যাতে করে একজন দর্শক শ্রোতাও আমাদের আজকের মাঠে নামতে না পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা আজকের খেলা মনোমুগ্ধকর ফাইনাল খেলা উপভোগ করছেন। আজকের খেলায় উত্তরদাররা ফুটবল একাদশ ও শিবপুর ফুটবল একাদশ তাদের ফুটবল নৈপুণ্য দেখাচ্ছে। আপনাদেরকে এর আগে অবগত করেছিলাম আগামী 24শে জুন এই মাঠে আমাদের নকআউট পর্বে ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় আপনাদের সকলকে অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। ইতিমধ্যে উত্তরদাররা ফুটবল একাদশের একজন প্লেয়ারকে ডিফেন্ডারকে মারাত্মকভাবে আহত করেছেন আমাদের শিবপুর ফুটবল একাদশ। রেফারির বিচক্ষণতার সাথে সেই প্লেয়ারকে ইতিমধ্যে হলুদ কার্ড দেখিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত দক্ষতার সাথে বিচক্ষণতার সাথে আমাদের আজকের খেলার প্রধান রেফারি জনাব মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার আজকের খেলা পরিচালনা করছেন। তাকে সম্মানিত দর্শকবৃন্দ, এই মুহূর্তে হাফ টাইম